যখনই বাড়িতে সবজির ক্রাইসিস থাকে তখন চেষ্টা করি যা আছে তার মধ্যে দিয়ে ম্যানেজ করে একটা নতুন রেসিপি তৈরি করার। তো আজকে এই রান্নাটা এর আগে কখনো করিনি। বাড়িতে সবজি একটু ক্রাইসিস ছিল, কারণ আমাদের এখানে হোলি যেহেতু সবজি বাজার বন্ধ রয়েছে, আর অন্য কোনো সবজিওয়ালাও আসছে না। আর যিশুর পাপার যেহেতু মর্নিং ডিউটি, ওই জন্য ও বাজার থেকে সবজি এনে দিতে পারছে না, তো সেই কারণে ভাবলাম আজকের দিনটা চালিয়ে দিই, কাল থেকে ঠিকই বাজার খুলে যাবে। তো বাড়িতে একটা বড় সাইজের ওলকপি ছিল, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডাল আগেই ভিজিয়ে দিয়েছিলাম, মটর ডাল। আর তার সঙ্গে আলু আর প্রয়োজনীয় জিনিসও নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি ওলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে ডালটা পেস্ট করে নিয়েছি, তো তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, কালো জিরে এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে এক এক করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো খুব বেশি বড়ও করিনি, আবার ছোটও করিনি, মাঝারি সাইজের রেখেছি। তো যত পরিমাণে বড়া আজকে ভেজেছি পুরোটা আমি তরকারিতে দেবো না, কারণ কিছুটা এর থেকে যাবে শুধু খাওয়াতে, মানে কিছুটা এমনি এমনি খাওয়া আর কিছুটা গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খাওয়া। তো বড়াগুলো তুলে রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, দুটো এলাচ, দুটো দারচিনি আর 3-4টে মতো লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, তার সঙ্গে দিয়ে দিলাম হালকা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো। আর তার সঙ্গে আমি অ্যাড করে দেবো জল ঝরিয়ে রাখা ওলকপি। যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তাই আর মাত্র 3টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে আমি দিলাম, কারণ শাশুড়ি মা অত ভালো ঝাল খেতে পারেন না এখন আর। খুব ভালো করে ভাজা হয়ে এলে এখানে আমি মশলা অ্যাড করে দেবো। দিলাম টমেটো কুচি, গ্রেট করা আদা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম কয়েক দানা চিনি, যাতে কালারটা একটু ভালো আসে। মশলাটা খুব ভালো করেই কষে এসেছে, কারণ তেলটা প্রায় আলাদা হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমি আগে থেকে গরম করে রাখা জল এখানে আমি দিয়ে দেবো। জলটা ফুটিয়ে রাখা ছিল, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু জলটা ফুটানো জল ছিল। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটুখানি ঢেকে রাখলে আলু আর ওলকপি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা সরিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে আমি বড়া অ্যাড করে দিলাম। বড়া দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি একটু গ্যাস বাড়িয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর উপর থেকে একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। সবশেষে অ্যাড করব একটু ঘি। আশা করি খেতে খুব একটা খারাপ হবে না। নিরামিষ রান্নাতে সামান্য চিনিও দিয়েছিলাম একটুখানি স্বাদটা ব্যালেন্সের জন্য। দেখতে তো মোটামুটি ঠিকঠাকই আছে, জানি না খেতে কেমন হবে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।